কাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আরে পাখি ধরতে পারলে মনোবিরি, পাখি ধরতে পারলে মনোভিরি দিতাম পাখির পায়। কাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। নিজের জানের কোনো মায়া নাই রে, নিজের জান, এই জানটাকে মায়া করো। কাছার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায় জানো নি রে? একবার যদি বাহির হয়ে যায় তোমার বডির আর কোনো দাম থাকবে না। কথা কোন ঠিক কিনা? এটাই তো পাখি। একদিনে মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা বলো? একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার। একটু গভীরে যাবেন, যদি কি খাইতেছে, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। আর মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া চড়িয়া ময়না পাকে যাবে একদিন উড়িয়া উড়িয়া। আর মাটিতে হবে আশিকির গরে মন আমার, কেন বানাইলা দালান ঘর রে বাবা আমার, কেন বানাইলা বিল্ডিং ঘর? এই দুনিয়ার বাড়ি বিল্ডিং আমাদের আপন না, আমাদের বিল্ডিং আপন, আসল বাড়ি হইল কবর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, 7 জমিন 7 আসমান আমি আল্লাহ বানাইছি। তামাম কুল মাখলুকাত 6 দিনে বানাইলাম। কয় দিন? একটু কথা বলেন, কয় দিন? 6 দিনে বানাইলেন আল্লাহ। আসমান বানাইলেন, জমিন সাজাইলেন, তারকা চন্দ্র সূর্য, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম, আল্লাহর 70,000 নূরের পর্দা, সব কিছু বানাইলেন। 6 দিন লাগলো রে। আল্লাহ ডাক দেখো বান্দারে, তোরে বানাইলাম 6 সেকেন্ডও লাগে নাই। সুবহানাল্লাহ। আমার আপনার আল্লাহ বানাইলো 6 সেকেন্ডও লাগে নাই। কেমনে বানাইলো, কিভাবে বানাইলো? আমার আল্লাহ ডাক দেখো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম হয়েছ মৃত্যুর স্বাদের জন্য প্রস্তুত থাকো। মৃত্যুর জন্য তোমরা প্রস্তুত নাও। মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে ছাড়বে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার জিন্দার বাবা জিনা গো, আল্লাহ ডাক দিয়া বলে আমার একটা আজরাইল আছে, আমার একটা গোলাম আছে। বোঝার কোনো কষ্ট হইতেছে? আমার একটা আজরাইল আছে, আমার একটা গোলাম আছে। ও আল্লাহ, তোমার গোলামের নাম কি? আমার আল্লাহ ডাক দেখ, আমার গোলামের নাম হইল মালাকুল মউত, আজরাইল। ওই আজরাইলকে যখন আমি হুকুম দেব রে, আজরাইল ডাক দেখ, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ জিরুন্ডার যুবক, যত খাবার খাইয়া নাও, যত ঘুরাইবার ঘোরাও। ও জিরুন্ডার মা বোনেরা বাবারা, রঙ্গির ঘোরা যতদিন ঘুরানোর ঘুরাইলাও, কোন সময় তোমাকে টান মাইরে জানটা বাহির করে নিয়ে যাবে। আরে আমার মতন কত মোল্লা, কত মুফতি খবরে ঘুমাইল রে। কেউ আর আসার ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কি? জবান খুলে কে? এমপি, মন্ত্রী, মোল্লা, বক্তার জান নিবেন কে? সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলে আমার আজরাইল
আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মাটির নিচে যদি লোহার আলমারি বানায়া লুকায়া থাকো যে আজরাইলের কাছ থেকে আমি বাইচা যাব, আজরাইল ডাক দেখ কইরে জিরুন্ডার বাবারা, ও আমার বন্ধুরা, ওই কান থেকে তোমাকে বাহির করে জান নিয়ে যাও। আজরাইলের ক্ষমতা আছে কিনা নাই? আরো জোরে নিয়ে যাবে। আমি আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার ব্যাংকে টাকা আছে, আমার কাছে যদি আল্লাহ আজরাইল পাঠায়, ও আসে কি তোমার কাছে আজরাইল পাঠাইলাম, আজরাইলের সাথে কি আমার কোনো বন্ধুত্ব চলবে নাকি? টাইম নেই, টাইম নাই। কেন নাই? আজরাইল দুনিয়ার কোনো মানুষের সাথে তার টাইম নাই। সে কার গোলাম? আল্লাহর গোলাম। ওই আজরাইল যদি আপনার কাছে আসে, আমার কাছে আসে, আপনি ব্যারিকেড দিতে পারবেন যে আজরাইল ঢুকতে পারবে না? মানুষ ঝগড়া করে, ঝগড়া করে যার যার জায়গার মধ্যে ব্যারিকেড দেয়, বেড়া দেয়, বাউন্ডারি দেয়, যেন কেউ জায়গা কেউ না যায়। আল্লাহ ডাক দে কয়ে রে আমার বান্দারে, আমার একটা আজরাইল যাবে গো তোমার কাছে, তুমি ব্যারিকেড দিয়ে কোনো লাভ হবে না। বাউন্ডারি দিয়া যদি ঘরের ভিতরে দরজা জানালা লাগায় বন্ধ কইরা ঘুমাইয়া থাকো, ওইখান থেকে তোমারে বাহির কইরা জানটা নিয়ে যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে। জবানটা আমার সাথে চাইরা, কবর যেদিন সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে আমার এই জীবনের লীলা, এই জীবনের হেলা, মাগরিবেতে ওরে শিয়রে দাঁড়াইয়া কান্দিন আমার মজনুনি, 32 নালের দুধের দাবি রে ও বাসা, 32 নালের দুধের দাবি রে। আর শিয়রে দাঁড়াইয়া কান্দিন আমার মজনুনি, 32 নালের দুধের দাবি। বাসা তো কোন কি বলিবা, আল্লাহ সারা মাবুদ নাই রে। ওরে বাবা তো কোন কি বলিবা, আল্লাহ সারা মাবুদ নাই রে। আর 4 জনে 4 কাঁধে করে যখন আমায় নিয়ে যাবে, সঙ্গের সাথী কেউ যাবে না রে ও বাবা, সঙ্গের সাথী কেউ যাবে না রে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। ওই আজরাইল আমার সামনে আসবে, আমার জান বাহির করে নিয়ে যাবে। যত এমপি বলেন কোটি টাকার মালিক আছে, এই বাংলাদেশের যত কোটি কোটি টাকার মালিক আছে গো, যদি আজরাইল সামনে আসে, আইসা যদি ডাক দিয়ে বলে ও আজরাইলে, এরকম যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে সব কোটিপতিরা জান্নাতে দূরে যাইতো। ঠিক নিও? টাকার গরমে সব জায়গায় চলে, দুনিয়াতে চলে, কিন্তু আজরাইলের সাথে চলে না। চলেনি? কোটি টাকার মালিক 3.5 হাতে করে ঘুমায়, দুনিয়াতে ঘুমাইতে গেলে এসি সারা ঘুমায় না, আছে না? সুন্দর জাজিব, এরপরে কাপাস তুলার বালিশ, নোংরা মানুষে দেখতে পারে না। বড় লোকে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষে দেখতে পারে না, কারণ একটা গরিব বলে মনে করে বইরে গেছে গেলে কথা কন না করে। এরকম কিছু বাটফার আছে না? গরিবের যদি শরীরটা লাগতে পারে বড় লোকের শরীরও ইসদের নোংরা গন্ধ করতেছে, আছে না এরকম? ও বড় লোক যাইবা কই, এই পৃথিবী যেমনি ছিল, বলবনি আপনারা একটু বললেন, আমার উৎসাহ দিলে আমি একটু বলবো, আছে কিন্তু সবাই। এই পৃথিবী যেমনি ছিল আর তেমনি একদিন রবে,
আরে রঙের এই পৃথিবী ছেড়ে কি দিন চলে যেতে হবে রে বন্ধু, চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি ছিল তেমনি একদিন রবে। আরে সোনার এই জীবন ছেড়ে কি দিন কবরেতে যাবে রে বন্ধু, কবরেতে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যত বেশি অহংকারী করো, বড় লোকে করো, আজরাইল কিন্তু আমাকে আপনাকে ছাড়বে না। ও আজরাইল আমারে ছাইনা দাও, তোমার নামে একটা গাড়ি দিয়ে দিব। না না, টাইম নেই। কি নাই? টাইম নেই। তোমার নামে 5 কের জায়গা লিখে দিব, ছেড়ে দাও। না, টাইম নেই। আমি এমপি সাহেব, বুঝি না। আমি আশিকি সাহেব, চিনি না। আমি সরকার সাহেব, মানি না। কথা কোন লাগে? আজরাইলের কাছে মানা যায় না। কেন? প্রশ্ন করা হলো, কেন মানো না? আমি টাকা দিব, তোমার পাহাড় টাকা দিয়ে দিব, ছেড়ে দাও, বিনিময়ে জানটা দিয়ে দাও ফিরাইয়া। কেউ মরতে চায় না। কথা কোন ঠিক কিনা? বাঁচতে সবাই চায়, মরতে চায় না। যদি মরার চিন্তা করে রে বাবা, তাহলে মানুষ ঘুষ খাইতো না, সুদ খাইতো না, জিনার কাজ করতো না। কথা কোন ঠিক কিনা? মানুষ গরিব হইতে চায় না, সবাই বড় লোক হইতে চায়। দুইটা জিনিস কিন্তু আমাদের লোক বেশি। মরতে চায় না, গরিব হইতে চায় না, ধনী হইতে চায়। কথা কোন? দেখবেন গরিবের কিন্তু স্বপ্ন থাকে বিশাল বড়। এটাই স্বপ্ন দেখাটাই ভালো। কথা কোন ঠিক কিনা? শুরুর থেকে বড় হবেন, ডাইরেক্ট কিন্তু আপনি বড় হতে পারবেন না, শুরুর থেকে বড় হতে হবে। আমরা আজকে ওয়াজ মাহফিল করে আমরা এমনি না, ধীরে 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 বাংলাদেশ টু ভারত, কলকাতা, ইন্ডিয়া, বিভিন্ন রাষ্ট্রে আমরা মাহফিল করি। এমনি না, শুরুর থেকে বড় হয়েছি। কথা কোন? এই বড় হইতে গেলে মানুষের দোয়ার দরকার আছে কিনা নাই? প্রথম শর্ত হইল মা বাবার দোয়া, দ্বিতীয় হচ্ছে এলাকা মানুষের দোয়া, ওলি আল্লাহর দোয়া, নবী রাসূলের দোয়া, আল্লাহর দোয়া। কথা কোন ঠিক কিনা? মাইকে বয়ান করা এত সহজ না, কলেজে শিক্ষকতা করা এত সহজ না, মাদ্রাসায় গামার পড়ানো, সরব পড়ানো এত সহজ না, মসজিদে ইমামতি করা এত সহজ না, গাড়ি চালানো এত সহজ না, খেতে ধান কাটা এত সহজ না। যে যার কাজে আছে সে বুঝে কাজের কত মর্ম। কথা কোন ঠিক কিনা? আপনি যেভাবে ধান কাটতে পারবেন, আমি প্রথম পুষে ধান কাটতে গিয়ে হাত কাটতে ফেলাই দিব। এক সময় করছি ছোটবেলা, কিন্তু এখন সম্ভব না। আপনি যেভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রোদ্রুতে কাজ করতে পারবেন, আমার দ্বারাতে সম্ভব না। আবার আমি যেইভাবে বয়ান করবো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আপনার দ্বারাতে সম্ভব। এটাই তো আল্লাহ নিয়ামত। সুবহানাল্লাহ লাগে বাবা। ওয়াজ বুঝতে পারলে কিন্তু একদম সোজা। বক্তারা ওয়াজ করে আপনার জাহান্নাম থেকে বাঁচাইতে পারতেন না। তো আপনি জাহান্নাম থেকে বাঁচতে গেলে আপনার নিজের ঈমান আকীদা ঠিক করতে হবে। কথা কোন ঠিক কিনা? হেদায়েত তো আপনার নিজের কাছে। আমরা শুধু বইলে যাই যে জাহান্নামে যাইও না, গান বাজনা গাইও না, খারাপ পথে যায় না, মা বাবার কষ্ট দিও না, নামাজ ছাইরো না। এর বক্তারা ওয়াজ করে যাবে। যদি আপনি নিজে আমল না করেন তা আপনি হেদায়েত হবেন না। সোজা সুন্দর ওয়াজ। আল্লাহ ডাক দেয়, কয় বান্দারে মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দেয়, কয় বান্দারে বান্দারে, তোরে আমি এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও মিকাইল রে, মিকাইল রে, মিকাইল জোরে যা, একটা মুষ্টি মাটি বানায়ান, আমি আল্লাহ মানুষ বানাইমু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বানাইব? মানুষ বানাইব। আমরা কিন্তু মাটির মানুষ, কিন্তু নূরের, আমাদের ভিতরে নূর থাকার কারণে আমরা নূরে ভরপুর হয়ে গেছি। চোখ দিয়ে আমরা দেখি। কথা কোন ঠিক কিনা? আইনুন অর্থ চোখ, লেসান অর্থ জিহ্বা,
খাইসুম অর্থ নাকের বাসি, সাফাতান অর্থ দুই ঠোঁট, যেটা আমার আরবি ভাষায় বলা হয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে কই রে মিকাইল, ও মিকাইল যাও রে যাও যাও, একটা মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহর হুকুম পায়া রে মিকাইল যেই না আমার তো মাটি আনবে গো, মাটির মধ্যে হাত দিলেন, মাটি চিৎকার মেরে ডাক দেয়া কয়, ও আল্লাহর পয়গম্বর কেন আমার নিতে আসছো? আল্লাহ মাটি দিয়ে মানুষ বানাইব। মাটি ডাক দেয়া কয় রে মিকাইল আমার নিবি না? কই কেন নিব না? কয় মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাবে, দুনিয়াতে মানুষ বানাইব। এই মানুষ দিয়ে আল্লাহ মাটি দিয়ে মানুষ বানাইব, কিন্তু এই মাটির মানুষগুলা বেঈমানি করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের মারধর করবে, অত্যাচার করবে, জুলুম করবে। এইরকম আমাদের দেশে আছে কিনা? নাই? জুলুম হইতেছে না বাবা? জুলুম হইতেছে। মাটির জবানে যে বর্তমানে কিন্তু আমরা মাটির মধ্যে বসা, সুবহানাল্লাহ না, মাটির মধ্যে আমরা বসা। এই মাটির জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। কবর রাখার পরে সর্বপ্রথম মাটির বিচার। সুবহানাল্লাহ। মিকাইল ডাক ডাক কই মাটি রে তুই তো বড় কাটি রে। সুবহানাল্লাহ না রে? ও মাটি রে তুই তো সোনার চাইতে আরো বড় কাটি, তোরে আল্লাহ দিয়া মানুষ বানাইবো, তুই আদম সন্তান হবে, সবচেয়ে দামি হবে, তুই আখিরি নবীর উম্মত হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার একদিন কোথায় চলে যাব? এই তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে বাবা। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার একদিন আমরা কোথায় চলে যাব, তিনটা জিনিস মনে রাখতে হবে। ঠিক কিনা বলুন? মিকাইলকে যখন মাটি হুকুম করলো, মাটি আমার তুমি নিও না, এমন চিৎকার মারলো, কান্নাকারি দেখে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লাগা গেল। আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ গো আমি আনতে পারলাম না। আল্লাহ কয় কেন? কয় আল্লাহ মাটি এত কান্নাকারি করতেছে, আমার মায়া লাগে গেছে। আল্লাহ কয় তোমার দ্বারাতে সম্ভব না। সুবহানাল্লাহ না? আল্লাহ ডাক দেয়া কয় ইসরাফিল, ও ইসরাফিল রে তুমি একটা মুষ্টি মাটি নিয়ে আও। ইসরাফিলও গেল মাটি আনার জন্য, আনতে পারে না। সুবহানাল্লাহ না? দুইজন ফেল। আল্লাহ ডাক দেয়া কয় আরশে মুহাল্লার বাড়িওয়ালা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? কয় আল্লাহ আমি সামনে হাজির হয়ে গেলাম। এবার ডাক দেয়া কয় তুমি যাও নিয়ে আসো মাটি। জিবরাইল আমিন যখন গেল, ওই জিবরাইলের 600 নূরের ফাঁকা। সুবহানাল্লাহ। জিবরাইল কিন্তু সাধারণ জিবরাইল না, ওই জিবরাইল এমন এক জিবরাইল ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা 10 ভাই মিলে যেদিন কুয়ার ভিতরে ফালাইলো, আল্লাহ ডাক ডাক কয় জিবরাইল রে আরশে মুহাল্লায় বইয়া রইছস, যা আমার বন্ধুরে কুয়ার মধ্যে ফালাইতে দেরি, লুটতে দেরি হবে না। সবচেয়ে দ্রুত গতিতে, ওই সময় সবচেয়ে দ্রুত গতিতে কুয়ার মধ্যে ফালাইতে চিন্তা করেন কতটুকু সময় লাগলো। জিবরাইল আরশে মুহাল্লায় বসা, আল্লাহ হুকুম দিলেন মুহূর্তের ভিতরে আইসা ইসু আলাইহিস সালামকে হাতের মধ্যে বসাইয়া রাখছে। জিবরাইল ক্ষমতা কম না বেশি? ওই জিবরাইলের 600 নূরের পাকা, একটা পাকা যদি দুনিয়াতে সারা, এক পাকায় তামাম পৃথিবীটানে ঘুরে ফেলবে, চুল পরিমাণ পানি জমিনে পড়বে না। সুবহানাল্লাহ বলুন। এখন জিবরাইল কত বড়, কত বড় জিবরাইল হইলে 600 নূরের ফাঁকা নিয়ে উড়াল দেয়। সুবহানাল্লাহ বলুন। ওই জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন, জিবরাইলকে পাঠায়া জিবরাইল মাটি আনতে যাইব। জিবরাইল সাল্লাম যখন মাটি আনবে, মাটি আবার কান্নাকাটি করে ডাক দেয়া কয় আমারে তুমি নিবা না? ও আল্লাহর জিবরাইল আমারে নিয়ে তো মাটি বানাইবা, আরে মাটির মানুষ মাটির মধ্যে ভাড়া দিব, ঘুষ খাইব, আছে কিনা নাই? সুদ খাইব, আছে কিনা নাই? আপনাদের এলাকা নাই মূল্য সুদ ঘুষ আসেনি? আচ্ছা যাই থাকলে থাক, হেরা জবাব দিব না আল্লাহর কাছে। কি কই? সুদ খাও, ঘুষ খাও, নামাজ পড়ো, গোড়ার ডিম। কথা কোন করে বাবা রানে আমার, কেউ যদি অপরাধ করে, এই অপরাধের লাগে তারই আল্লাহ ধরবো। কথা কোন? আপনি যদি অপরাধী না হন, আপনার আল্লাহ ধরবো না। কথা কোন না করে? ছেলে যদি
মার কাছে অপরাধী হয়, মায় বিচার করে। স্কুলের ছেলেরা যদি, ছাত্ররা যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, উস্তাদে বিচার করে। কথা কোন লাগে? আমরা যদি বেয়াদবি করি আল্লাহ বিচার করবে কি করবে না? আল্লাহ কি আমাদের ছাড় দিবে? আল্লাহ বিচার করবে না, তো বিচার করাইব মাধ্যম দিয়ে। কথা কোন ঠিক কিনা? জিবরিল আমিন ডাক দেখো, আল্লাহ গো আমিও পারলাম না, আমার মাফ করে দাও। আল্লাহ ডাক দেখো, ও জিবরাইল রে, তুমি আল্লাহ না রে, তাহলে কে আনতে পারবো? আমার আল্লাহ ডাকে দিয়া কয়ে, আজরাইল, আল্লাহু আকবার বলো না। ও আজরাইল রে, জিবরাইলকে পাঠাইলাম, মিকাইলকে পাঠাইলাম, ইসরাফিলকে পাঠাইলাম, যা রে যা যা, তুমি একটা মুষ্টি মাটি নিয়াও। আমি আল্লাহর ইচ্ছে জাগলো দুনিয়াতে মানুষ বানাইমু, এই মানুষ আমি আল্লাহর ইবাদত করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে যখন আজরাইল মাটি আনার জন্য যখন হাতটা রাখলো, আবার ঠিক সেইভাবে মাটি কান্নাকাটি করে, মাটি কান্নাকাটি করে, আমার নিবি নারী আজরাইল, আমার তুমি সাইরা দাও। ঠিক এইভাবে সারে না। আজরাইলে কয়, ওই সময় যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষ বসবাস করত, তাহলে জীবনে কোনো দিন মানুষের কানের পর্দা পাইটা, মাথার মগজ পাইটা মানুষ মারা যাইত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই বিল্ডিং এর জন্য এত পাগল যুবক, এই বাড়ির জন্য কত মারামারি করলেন, এই দুনিয়ার জন্য কত মারামারি করলেন, কত কেস মামলা আদালতে গেলেন, হবিগঞ্জ দৌড়াইলেন, কত মারামারি করলেন। এই দুনিয়াটা তোমার অস্থায়ী, এই দুনিয়াটা তোমার অস্থায়ী জায়গা, আর স্থায়ী জায়গা হলো তোমার কবর। কথা কোন ঠিক কিনা? অস্থায়ী জায়গা নিয়ে বাহাদুরি করবা না, অস্থায়ী জায়গা নিয়ে মারামারি করবা না, অস্থায়ী জায়গা নিয়ে তুলুপ লালসা করা যাবে না। আল্লাহ বলে যে কবর তোমার সাথী হবে, ওই কবর যাইতে গেলে নামাজের দরকার আছে কিনা নাই, রোজার দরকার আছে কিনা নাই, নবীর প্রেমের ভালোবাসার, ওলি আল্লাহর প্রেম সহবত থাকার দরকার আছে কিনা নাই। এরে বন্ধুরা রে, আল্লাহ প্রথমবার রুহ দিলেন, রুহটা থাকে না। হঠাৎ করে বডির ভিতরে যখন ঢুকলো, খালি বডি, আমাদের ডেড বডির কোনো দাম নাই। রুহুটা যদি বাহির হয়ে যায়, ডেড বডির সাইরানার কোনো দাম থাকে না। আমার এখন এত দাম, আশিকের এত দাম, সবাই প্রতিদিন প্রোগ্রাম, এত দাম। এখন যদি আমি মারা যাই, আমার লাশ নিয়ে কিন্তু মাইকের সামনে তুলে ধরা হবে না। কথা কন? কারণ জান নাই, জান যার ভিতরে নাই তার কোনো বডির দাম নাই। কেউ যদি বলে আশিকেরে তুমি সাইরানা পয়সা দিয়ে লাশটা নিয়ে যাও, কয় আমি এই আফত নেই না। কথা কন আগে, বডি নিয়ে আমি কি করবো? কথা কন আগে, ঠিক কিনা? বেটা বাঁচতে দাম আছে, মরলে কোনো দাম। হ্যাঁ, যদি মদিনার নবীর গোলাম হয়ে মরতে পারেন, আমরা মদিনার গোলাম, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনারে দুলি বলি মোর, মদিনারে দুলি বলি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবী, আমরা নবী, বলুন আমরা নবীজির পাগল। আমরা এতগুলা মানুষ, কিন্তু আওয়াজ দেখা যায় মরা মুরগির মতন, বেমারা মুরগির মতন। বুড়া বুড়া মানুষের কত সুন্দর আওয়াজ, জন জন ফলান নিটান্ডা বই রয়েছে, শীতে মনে হয় যে এখনই। আর এই 80 বছর, 70 বছর, 100 বছর বুড়া বাপের মতন হইলে কুজ্জি পাওয়া যেত। কথা কোনা কেরে কেউ বাজান, ঠিক আছে না? এখন যে মুরব্বীরা যেভাবে বইয়া রয়েছেন, আপনারও বয়সে আমরা হইলে মনে হয় লাঠি 2টা 3টা লাগবে একসাথে। কথা কোন করে জবান খুলে ছেড়ে, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা আমরা মদিনারে দুলি বলি মোরে, মদিনারে নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ কোন করে? আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ কোন করে?
আরে দেখলে ছবি পাগল হবি মদিনার বুলবুল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির বাপ, আমরা জবান খুলে বলুন না আল্লাহু আকবার। প্রথমবার যখন রূহ দিলেন রূহ থাকে না, দ্বিতীয়বার আবার যখন ঢুকাইলেন রূহ থাকে না, তৃতীয়বার আবার যখন দিলেন কাছার ভিতরে এত সুন্দর বডির ভিতরে রূহ থাকে না, চতুর্থবার যখন ঢুকাইয়া দিলেন বন্ধুরে আমার, তৃতীয়বার দিলেন, চতুর্থবারের সময় আর রূহ বাহির হয় না। আল্লাহ ডাক দেয়া কই রূহু রে, ও রূহু প্রথমবার দিলাম, দ্বিতীয়বার দিলাম, তৃতীয়বার দিলাম, চতুর্থবার কেন ফিরে আসলা না? কারণ কি? এবার রূহু জবাব দে আল্লাহ গো এত মায়া লাগলো আদমের ভিতরে, কুরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়। সুবহানাল্লাহ না কেন? কুরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মাইদাতি। সুবহানাল্লাহ। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে রে মৌলা পাকি আদম হাওয়া হইতে জুদা নয়, কুরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ আদম জাত, আদম সন্তানকে জিন পর্যন্ত ভয় পায়, কথা কোন ঠিক কি? আগের বেলা মানুষ জিনরে ভয় পাইতো, এখন মানুষ জিন হয়ে গেছে, জিনের উপরে দাঁড়াইয়া ফরসাপ করে দেয়, কথা কোন আগে? জিনের উপরে জিনে কি ধরবো? আপনি নিজের জিন মানে জিনের উপরে আপনি নিজে দাঁড়াইয়া পোলা বাংলা ফরসাপ করে, কথা কোন আগে? জিনে করে বাপ এটা আদম সন্তানে তো পাওয়ারফুল, যে ফরসাপের যে গতি, আরে বাবা পুরো একবারে পুরো জমিন একবারে বুড়াইলায়, কেউ আছে না? কথা কোন আগে? লাইলের মধ্যে খারইয়া, দানের ক্ষেত্রে খারইয়া, কের দানের গুড়ি আর কের ফলের গাছের গুড়ি আছে না এরকম বাবা? দাঁড়াইয়া ফরসাপ করা কি আমরা বুঝি কিন্তু মানি না বাজান, এটাই তো আমাদের কর্মর ফল বেশি ভালো না, কথা কোন ঠিক কিনা? বৈজ্ঞানিক বলেছে, সায়েন্সে যারা পড়েছে তারা বলেছে, বৈজ্ঞানিক রিসার্চ করেছে, দাঁড়ায় প্রস্রাব করলে প্রথম নাম্বার শর্ত চোখের ফলক কমে যায়, পাওয়ার কমে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, তার রিজিকের বিভিন্ন সব দিক থেকে তার উপরে অসুখ বেমার এইটা সেইটা আফত বিপদ যাতে সব পড়বে। কিন্তু ওই ফলের গাছের গুড়ি কের দুফর আর কে কোন জায়গায় তাকে কোনো খবর নাই, বর্ষাবে ধরছে আর সব করে দিছে। এর যুবক ভাই এরকম করা যাবে না, জিন জাতির আল্লাহ গো তুমি আদম সন্তান এমন জাত বানাইলা, আমি জিনের উপরে পর্যন্ত ফরসাপ করে দেয়, এর লেগে আমি একটা তাপ্পর মেরা গাড়তেরা করে লাই, কথা কোনা করে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোরআনের আয়াত, আমার কোনো কথা না। সুবহানাল্লাহ কোনা করে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে তো বানাই না, জিন জাতিকে বানাইছি ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলুন না? ও আল্লাহ আমার উপর প্রস্রাব করে দেয়, দেখে না প্রস্রাব করে দেয় বট গাছের গোড়ায়, যেখানে আমি বইয়া রেস্ট নেই, আমার উপরে যখন দাঁড়ায় চিন্তা করলে প্রস্রাব করে দেয়। আল্লাহ গো আমার আর সহ্য হয় না, বা মাঠটা দিয়ে একটা তাপ্পর মেরা গাঠটা তেরা বানাইলেই, কথা কন্যা করে? আর যদি পুরা তাপ্পর মাইরা দিই গার ভাঙ্গা ফালাই দিব, আল্লাহ কয় না না ভাঙ্গিস না, এটা আমার আদম সন্তান। সুবহানাল্লাহ কইতেন না? এত নাফরমানি করে আদম সন্তানরা। বাবারা রে আমার রুহু বানাইছে আল্লাহ, বডি বানাইয়া বাবা আদমরে তৈরি করছে। সুবহানাল্লাহ কোন আগে? আমাদের বাপের নাম কি? শরম লাগে? আমাদের বাবার নাম কি? আদম। দেখছেন কোনোদিন আমরা ফির সাহেব অনেকে অনেক সময় বাবা জান বলে ডাকি না, সাসারে বাপ ডাকি না, কথা কোন আগে? সাসারে বাপ ডাকি, উস্তাদের বাপ ডাকি, ফির সাহেবের বাপ ডাকি, বাবা বাবা ডাকলে কি গুনইব? হ্যাঁ, আমরা শ্বশুর আব্বার কি বাই ডাকি নেই? নিজের আমাদের দেশে এমন কিছু মৌলবী আছে নিজের বাপরে ছাড়া আর বাপ ডাকুন যেত না, তাই শ্বশুর বাড়ি গিয়ে আসসালামু আলাইকুম ভাই সাহেব, শ্বশুর বাপরে। কিও জীবনে কোনদিন শ্বশুরে কি বাই ডাকছেন?
তো নিজের বাপ রেছাড়া বাপ ডাকো যদি শ্বশুর তো তোমার আব্বা, আপনার বউয়ের বাপ মানে আপনার বাপ। কথা কোনা কেরায়, আরে বাপ রে বাপ, না বুঝিয়ে খালি ফালা বলে আছে না এরকম। শ্বশুর আব্বারে আব্বা ডাকলে গুনইব কেরা? আপনার ওয়াইফের বাপ আপনারও বাপ। কই নিজের মারে সারার মা, আচ্ছা মা ডাকলে গুণা নাই, বাপ ডাকলে তো গুণা কে লাগে? কথা বলে কথা কোন করে ঠিক কিনা বলেন? মা ডাকলে সবাই মা ডাকা যায়, মার অধিকার আছে, বাবার অধিকার থাকবে না কেন? কথা কোন ঠিক কিনা? এই যেখানে মুরব্বী যারা আছে সবাই আমার বাবা, সবাই আমার কি বাবা, উনি আমার বাবা, মুরব্বীরা আমার বাবা, যুবকরা আমার ভাই, মহিলারা আমার মা জাতি, বোন জাতি। কথা কোন ঠিক কিনা? এটা তো বুঝতে হবে। তো বাবা মানে সম্মানী ব্যক্তি, বাবা মানে কি সম্মানী ব্যক্তি, ভাই মানে আদরের স্নেহের ভাই। বাবা ডাকলেই কয় না না না, নিজের বাপ স্যার আর বাপ চাই। আরে ব্যাক কর, তুই তো এখনো বুঝছ না, ওই ফাতা এখনো উল্টাইছিস না। ই ফাতা উল্টাইলে বুঝতে পারতে যে তোর বাপ তো বাপ আছে একটা গাছ, আর আত্মা যেতে আছে ডাল। বাপরে বাপ ডাকলে গুণই তো না, সব ওই বাল্লা সব বাড়াই দিব। কথা কোন ঠিক কিনা? আমাদের বাবা আদম রে আল্লাহ বানাইলো, দেখেন কই থেকে আমরা আসছি। ও বাবা রে, আদম রে বানাইয়া জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিল। আদম রে ডাক দেখ, কই আদম রে, ও আদম রে। আদমের ভালো লাগে না। আমাদের বাপ আদম আলাইহিস সালাম একটু নূরানি চেহারা ছিলেন। মিশরের সুন্দরী রমণীরা ইউসুফ নবীকে দেইকা আপেল কাটতে গিয়া হাতের 10 আঙ্গুল 5 আঙ্গুল কেটে ফেললো। সুবহানাল্লাহ না? ওই মিশরের সুন্দরী রমণীরা ইউসুফ নবীর চেহারা দেখা আপেল কাটতে গিয়া হাতের আঙ্গুল কাইটা ফালায়, কাটতেছে কাটতেছে, হাতের আঙ্গুল কাটতেছে, খবর নাই। ইউসুফ নবী ডাক দেয়া কয়ে, রে মিশরের সুন্দরী রমণীরা, আমি ইউসুফকে দিয়ে আপেল কাটতে গিয়া হাত কাটলা। যদি আদম বাবারে কেউ একবার দেখতো রে, খোদার কসম রে, নিজের জানটা কাইটা ফালাইতো। আর আদমটাকে যদি আমার নবীকে, তুই জাহানের বাদশা নবীকে একবার যদি কেউ দেখতো, জান না এমনকি নিজের কলিজা বাহির করে দিয়া দিত। আমার নবীর সম্মান কম না বেশি? কেমন ইউসুফ নবী ছিলেন, কেমন আদম নবী ছিলেন, এর চেয়ে দ্বিগুণ নূরানি চেহারার অধিকারী ছিলেন আমার নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওরে রহমতে আলম নবী, নূরে মুজাসসম বাবা, রহমতে নূরে মুজাসসম। সাহাবীরা আতর বানায় গাম, বলুন বলুন রহমতে আলম নবী, নূরে মুজাসসম বাবা, রহমতে নূরে মুজাসসম। সাহাবীরা আতর বানায় গাম, বন্ধু সাহাবীরা। জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ, জোরে কোন না করে। জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবা নি সুন্দর কাহিনী বাবা, আরো সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বাবা, জান্নাতের ওই লেখা নবীর নাম। বলুন রহমতে নবী, নূরে মুজাসসম বাবা, রহমতে নবী, নূরে মুজাসসম। সাহাবীরা আতর বানায় গাম বাবা, সাহাবীরা ওই হুস্তুনিহার নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বীর হে কাঁদিতে রহে। আল্লাহু আকবার বলে না? তাকবীর দেন, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান অতিথি সাহেবের আগমন, জগৎপুরি হুজুরের আগমন, আল্লাহ কবুল করুক, আমিন। আমার তো বিল শেষ, আমার কি আমার শেষ গড়ে চিকনাল এসে গেছে। যে আলোচনা ঢুকছি কবরের, বাবা কুল কিনার নাই, বাবা যে কোনো কুল কিনার নাই। এখনো কবরে আমরা গেছি না, আমরা দুনিয়াতে রয়েছি। আর কবরের আলোচনা নিম্নে 3 ঘন্টা লাগবে আমার। কয় ঘন্টা কথা কন, কয় ঘন্টা কই 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা সময় আছে না? 3 ঘন্টা তো লাগবে স্বাভাবিক। আসসালামু আলাইকুম। আচ্ছা চাইক ইনশাল্লাহ। তো এখনও যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে অনুরোধ করব আমরা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমার তো শেষ টাইম, আমার টাইম কি শেষ।